ঘরে ঢুকে একজন মহিলা একটা বাচ্চাকে আদর করছে। অনেকে ভাবছে মনে হয় নিয়েও যাচ্ছে, আর অনেক মানুষ জড়ো হয়ে গেছে। কোনো ছেলে তো চুরি করতে আসেনি এবং জনগণ তাকে আটকে রেখেছে। এই সেই মহিলা, এই যে ভদ্র বেশি মহিলা, অনেকে ভাবছে হয়তো ছেলে ধরা বা ছেলে চুরি করতে আসছে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়ার পশ্চিমে রেলওয়ে স্টেশন সংলগ্ন। বেলাল ভাই কোথায়? বেলাল ভাইয়ের মেয়ে, বেলাল ভাইয়ের এই বেলাল ভাইয়ের মেয়েকে নিয়ে আদর করছে। তো মানুষ ভাবছে যে কোনো চোর কিনা, আর এর পেছনে রয়ে গেছে নির্মম একটা কাহিনী। যে মেয়েকে সামনে দেখতে পাচ্ছেন, অত্যন্ত সম্ভ্রান্ত একটি পরিবারের মেয়ে। তিনি নিখোঁজ হয়েছেন 2 মার্চ। পরিবারের সদস্যরা তাকে খুঁজছে। এই যে পরিবারের সদস্যরা তাকে খুঁজছে এবং পাগল প্রায়। কতক্ষণ হাটাজারি, কতক্ষণ মানিকছড়ি, কতক্ষণ চট্টগ্রাম নগরীর বায়েজিদ। আজকে প্রায় অনেকদিন পর এই ভাই তার বোনকে দেখতে যাচ্ছে। এই সেই বোন, এই সেই বোন, এই দেখেন, এই যে এই সেই বোন। আর দিন কই আপনার ভাই? তো প্রিয় দর্শক, আমাকে যখন ফোন করে বলে তখন আমি বলি যে একটু দাঁড়ান, আজকে আমার কাছে একজনে ফোন করেছে যে তাদের বোনকে হারিয়েছে, হয়তো সেটা হতে পারে। এবং আমরা মেসেজ করতে না করতে পেয়েছি। আপনার আরেকজন ভাই কোথায়? চিনবে, আপনাকে চিনবে। তো এই ভিডিওটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে এই মহিলার 2 মেয়ে 1 ছেলে। স্বামী একটা শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ছিলেন, 6 বছর আগে মারা গেছেন। মানসিকভাবে ভারসাম্যহীন, যেখানে যাই বলে বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়। পরিবার এই মহিলাকে সন্ধান পেতে থানায় জিডি করেছে, হারানো বিজ্ঞপ্তি ছাপিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করেছে। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটা, অনেক সময় আমরা না জেনে না বুঝে কাউকে গণপিটুনি দিয়ে মেরেও ফেলি, ছেলে চোর, ছেলে ধরা বলে। তো আজকের ভিডিওটার পেছনে কারণ হচ্ছে যে এটা কোনো ছেলে ধরা নয়, বরঞ্চ মানসিক ভারসাম্যহীন। ওনার সাথে কথা বলবো। আগে বেলাল ভাই, কিভাবে আপনার ঘরে ঢুকেছে একটু বলেন তো, বা কিভাবে কি হয়েছে একটু বলেন। ও আমার ইয়াতে আসছে, ঘরের বাইরে দরজার পাশে আসছে। দরজার পাশে আমার মেয়ে ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার 30 সেকেন্ড পরে আমি যখন বাইরে একটু তাকালাম, দেখি যে ওনার কোলে। জি। তো ওনার কোলে যখন দেখলাম, আমি হঠাৎ করে চমকে গেলাম। আমার বাচ্চা ওনার কোলে কেন? আমার বাচ্চা ওনার কোলে কেন? আমি তাকে জিজ্ঞেস করছি অনেক কিছু। বলছি যে আপনি এখানে আসছেন কি জন্য আসছেন, কাউকে তো ডাকেন নাই, আপনার কোনো সমস্যা আছে কিনা, বা কোনো কিছু লাগবে কিনা, বা খিদা টিদা লাগছে কিনা, অনেক কিছু জিজ্ঞেস করলাম। এরপর কিছু বলেনি। এরপরে আমি আমার মেয়েকে ওনার কাছ থেকে নিয়ে নিছি, কুলোর থেকে। তারপর নিয়ে এরা বাড়ির সবাই এখানে জড়ো হয়ে গেছে। অনেকে মনে করছে যে সবাই ছেলে ধরা। তখন আমি করছি ছেলে ধরা হোক যা হোক, ও তো কোনো কথা বলতেছে না। তখন আমি কি করছি, সবাই বিভিন্ন ধরনের কথা বলতেছে। এরপর আমি কি করছি, ওকে ওখান থেকে আমার যে মানসিক সমস্যা আছে মনে হয়, ওকে তাড়িয়ে দাও, বাধ্য। যদি ছেলে ধরা হলে ছেলে ধরা। আমার মেয়েকে যখন আল্লাহ বাঁচাইছে তখন আমি ছেড়ে দিই আর কি। এরপরে এখানে এদিকে পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পরে এখানে আর স্থানীয় যারা ইয়ে আছে, আমাদের ছোট ভাই, এরা এখানে তাকে আটকাইছে, ছেলে ধরা মনে করে আটকাইছে আর কি। তো আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে কি বুঝলেন, এখন কি বুঝলেন? এখন থেকে সঙ্গে সঙ্গে আসলাম, তাকে কাউকে মারধর করতে ইয়া করছি, বারণ করছি। এরপরে এখন তো বুঝতে পারলাম সবকিছু ঘটনা, তার অতীতে ঘটনা বুঝতে পেরে তো আমরা নিজেরাই দুঃখিত আর কি। আচ্ছা, যাই হোক, খুবই আমরা একটু হৃদয়ের বাবাকে আসতে বলবো। আপনার পুরো নামটা বলবেন, যে আপনার নাম বলেন, পুরো নাম। মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান ভাই, আমাকে ফোন দিয়েছেন, কি হয়েছে বলেন একটু। আসলে আমি এখানে আসার পরে মানে জানতে পারলাম যে একটা বাচ্চা চুরি হয়ে গেছে। তো এই বিষয়টা আসলে আমি ওনাকে দেখার পরে তারপরে আমি মানে চিন্তা করলাম যে আলী ভাইকে একটা কল দিই, যেহেতু অনেক সময় অনেক মহিলা মানে স্মৃতিহারা হয়ে যায় বা ভারসাম্যহীন হয়ে যায়, এরকমও হতে পারে। সেজন্য আমি কাউকে মানে টাচ করতে দিই না, আপনাকে কল দিলাম যে আলী ভাই এরকম এরকম একটা ঘটনা। আপনাকে তো সবকিছু খোলা বললাম, আপনি বললেন যে এরকম এরকম, অপেক্ষা করেন আমি আসতেছি। তাই আমরা ওই অপেক্ষায় ছিলাম। এখন তো বুঝতে পারলাম যে উনি একজন ভারসাম্যহীন মহিলা। থ্যাংক ইউ। আসলে অনেক আনন্দিত হলাম, ওনার পরিবারকে ওনাকে ফিরে দিতে পারলাম, এটাই অনেক আনন্দিত। আচ্ছা প্রিয় দর্শক, আমাদের বিষয়টা হচ্ছে কি জানেন,
আসলে এই রিজওয়ান ভাই বা উনি আমাকে বলেছেন আলী ভাই মনে হয় ছেলে ধরা, মানুষ তো মারধর করবে, তো আমি বলছি যে মারধর করিয়েন না, আমি একটা ছবি পাঠাই, ছবির সাথে মিলিয়ে দেখেন। তো উনি বলছে যে হ্যাঁ ভাই এটা মিলছে। তো আমরা আসলাম, ইতোমধ্যে এই ওনার ভাই কে আছেন, একটু এদিকে আসবেন ভাই, একটু এদিকে আসবেন। তো থানা পুলিশও এখানে আসছে, সবাই এখানে আসছে। একটু আপনার মুখে শুনতে চাই, সবাই তো আপনার কথাই শুনবে। আপনি কি হন ওনার? আমি ওনার ছোট ভাই আর কি। ছোট ভাই। আচ্ছা, আপনার নাম ভাইয়া? আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন। সাদ্দাম ভাই, কবে থেকে আপনার বোন নিখোঁজ ছিল একটু বলেন এখানে। 2 তারিখ থেকে 2 মার্চ 2025। আচ্ছা, কি সমস্যা ওনার একটু বলেন তো দেখি। ওনার মানসিক সমস্যা, যে উনি যখন ছাত্র জীবনে ছিলেন তখন ব্রেক অফ স্টাডির কারণে জি। এক পর্যায়ে ওনার হয়ে যায় স্মৃতি হয়। উনি কতদূর লেখাপড়া করেছেন? উনি মেট্রিক পরীক্ষা দেন নাই ওই অবস্থায় না? হাজবেন্ড কি করতো ওনার হাজবেন্ড? ওনার হাজবেন্ড ছিল যে সাভার ক্যান পাবলিক স্কুল এন্ড কলেজের স্কুল শাখার সিনিয়র শিক্ষক ছিলেন। সিনিয়র শিক্ষক ছিলেন না? মারা গেছেন কবে তিনি? উনি হচ্ছে 2020 সালে করোনার কালীন সময় মারা গেছেন। মারা গেছে। ওনার ছেলে মেয়ে কি আপনার বোনের? ওনার হচ্ছে বড় একজন মেয়ে আছে, উনি আগামী বছর ইনশাল্লাহ দাওরা কমপ্লিট করবেন। মাশাআল্লাহ। আর হচ্ছে মেজো ছেলেটা হচ্ছে 3 পারা কোরআন হেফজ করছেন, আচ্ছা। বর্তমানে ও মাদ্রাসায় আছে। আর হচ্ছে ছোট মেয়েটা যেটা নিয়ে উনি বের হয়েছেন, হ্যাঁ। ওকে আমরা বাইজিৎ থানার মাধ্যমে এক ভাই পাইছেন, পাওয়ার পরে বাইজিৎ থানার মাধ্যমে আমরা কত তারিখ পেয়েছেন? তাকে পাইছি আমরা 6 তারিখে। তোর মধ্যে আমার আব্বা মারা যায় 7 তারিখে। আচ্ছা, উনি জানেন না যে বাবা মারা গেছেন এখন? না, ওইদিকে আমরাও এইদিকে ছিলাম। গত শনিবারে আমার আব্বা মারা গেছেন আর কি। আচ্ছা, আপনার বোন এখন তো উনি স্মৃতিতে নেই মনে হয় না? উনি পুরোপুরি ইয়াতে নাই, তারপরও আমরা ইনশাল্লাহ বাড়িতে নিলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর ওনাকে পাওয়ার জন্য কি কি করেছেন? আমরা হচ্ছে সর্বপ্রথম যেটা করছি এটা জিডি করছি আমরা কোন থানায়? বুজপুর থানায়। বুজপুর থানা জিডি আমাদের করেছেন? সংশ্লিষ্ট থানায় জিডি করছি। জিডি নাম্বার হচ্ছে 413 নম্বর জিডি। আচ্ছা, হ্যাঁ আর হচ্ছে আমরা প্রথম 2 দিন খুঁজছিলাম, হ্যাঁ। পাই নাই। আর পাশাপাশি যখন এর মধ্যে দিয়ে আমার আব্বা মারা গেছে তখন আমরা খুব ভেঙে পড়েছেন? ভেঙে পড়ছিলাম। পরবর্তীতে আমরা এই জিডির পরে আমরা আজকে প্রায় 3-4 দিন ইয়াতে চট্টগ্রাম, হাটাজারি, রাউজান, রাঙ্গুনিয়া সব জায়গায় খুঁজছেন? সব জায়গায় খুঁজছি। ফ্রি বোট হইতে শুরু করে মানে চট্টগ্রাম কোথায় বাদ নাই, এবং এক জায়গায় আমরা প্রায় 10-12 বার গেছি, এরকম হয়েছে। আচ্ছা, আমার সাথে আজকে যোগাযোগ করছেন কে? আমি আপনার আপনি সাথে করছিলেন? যোগাযোগ করছি। গতকালকে যোগাযোগ করছিলাম, আপনি তখন শহরে ছিলেন। এটা হ্যাঁ, আমরা এটা ওই যে লাশ মানুষ মারা যাওয়ার মানিকছড়ির একটা ইয়ার বিষয়ে আপনি মনে হয় ব্যস্ত ব্যস্ত ছিলেন। ছিলাম। আচ্ছা, আপনার বোন তো মানসিকভাবে ভারসাম্যহীন, আজকে এখানে একজন বাচ্চা তার মনে হয়েছে, এরকম কি মানুষের বাচ্চা দেখলে কোলে নাই নাকি না, নিজের উনি বাচ্চাকে? এইটা সর্বপ্রথম এই ঘটনা ঘটাইছেন। আচ্ছা, আর হচ্ছে উনি যেহেতু মেয়েকে হারাই ফেলছেন, আমার মনে হচ্ছে আর কি শোকে। এই সুবাদে মনে হয় উনি ভবিষ্যতে তো আপনার বোন হারিয়ে যেতে পারে, যদি এরকম কেউ দেখে যাতে অন্যভাবে না নেই, একটু মানুষকে যদি আমি বলতেন। আমার বোনের কথা বলবো না, আমি বলবো যে এরকম যদি কখনো দেখে থাকেন তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনার এখন যাচাই বাছাই করে এখন মিডিয়ার যুগ, আপনারা একটু সহযোগিতা করলে পরে ওনার ফ্যামিলিটা ওনাদের কাছে ফেরত যাবে। তো এই সুবাদে আমরা সবার সহযোগিতা কামনা করছি, এবং আমি আপনার মাধ্যমে, আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি এই স্থানীয় সকল ভাইদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা, প্রিয় দর্শক, আমি একটু বলি, অর্থাৎ আমার যে বার্তাটা হচ্ছে যে মহিলা হাজবেন্ড মারা গেছেন, এই হতভাগ্য মহিলা জানেন না যে ওনার বাবাও মারা গেছেন। বাবা মেম্বার ছিলেন না আপনার বাবা? আমার আব্বা হ্যাঁ। মেম্বার ছিলেন। কিসের? আমার আব্বা হচ্ছে ওয়ার্ডের মেম্বার ছিলেন, ওই অবিভক্ত যে তিনটা ওয়ার্ড ছিল তখন। হ্যাঁ, নামগুলো বলেন, ঠিকানা বলেন, ডিটেলস। তখন ওই ওখানকার 3 ওয়ার্ডের একটা মেম্বার ছিল আর কি তখনকার সময়। আচ্ছা, আমার জন্মের আগে মনে হয় তখন এগুলো। আপনার কয় ভাই কয় বোন? আমরা হচ্ছে 5 ভাই 4 বোন। এটা কি ভাই নাকি? জি, এটা আমার ভাই, উনি হচ্ছে ইয়াতে থাকে। আচ্ছা 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 আচ্ছা, আপনার বোন না? অবশ্যই আমার বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই আমার বোন। কেমন লাগছে বোনকে পেয়েছেন? খুব আনন্দিত যে বালা বয়স আমরা 5টা ভাই, আজকে 7টা 5 দিন ঘুম নাই, ঘুম দৃষ্টি নাই। আমার বাবা মারা গেছে গত শুক্রবার রাত্রে 1টা বাজে। আমার বাবা 15 বছর মেম্বার ছিল 1 নং বাগান বাজার ইউনিয়নের 7 নং ওয়ার্ডের 3 বারে নির্বাচিত মেম্বার আমার বাবা। কিন্তু গত শুক্রবারে ঢাকা সেনানিবাসে আমার বাবা মৃত্যুবরণ করেন। শনিবারে আমরা আমার বাবাকে দাফন দিছি, আমার বোনই দেখে দেই। আজকে তো আপনার বোনকে অনেকেই ছেলে চোর বলে হয়তো মারতো, বাট এই এলাকার মানুষগুলো অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমরা 5 ভাই কোনো ব্যাড রেকর্ড বলতে নাই আমাদের। দ্বিতীয় কথা, আমাদেরকে এরকম বাবা জন্ম দেয় নেই। ইনশাল্লাহ আমাদের বোনে কিছু হবে না। আজকে বোনকে পেয়ে কেমন লাগছে? বাসায় প্রকাশ করার মতন না। এই যে আপনার অনেকগুলো
এই যে মানুষগুলা যে আপনার বোনকে সহযোগিতা করছে এলাকাবাসী এদের- তার জন্য কৃতজ্ঞ, সবাইকে ধন্যবাদ। আর ভাষায় প্রকাশ করতে পারবো না, এলাকার মানুষকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জগৎ পূজ্য করুক। কোন একদিন হয়তো বাবা অনেক জায়গায় আপনার বোন হারিয়ে যেতে পারে, মানুষ আমার হয়তো বোন ভুল brain বুঝতে fail। পারে, আমার ভুল বোন- বুঝতে পারে। আমার বোন যদি মানুষ- কেউ দেখে কি বলবেন তাদেরকে? হ্যাঁ, অনেক যদি এরকম কোনো সময় হারিয়ে যায়, মানুষ যাতে ভুল না বুঝে এই বিষয়ে মানুষদের বলেন, হ্যাঁ। যদি কোনো সময় পাই যেন আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। জি আমি কি বলবো, জি জি হ্যাঁ বলুন। আমি কি বলবো ভাই, আমি আর মিডিয়াকে বলতে বলছে হ্যাঁ হ্যাঁ আমি আর কি মানে বলবো, হারিয়ে গেলে যে সহযোগিতা করার জন্য সহযোগিতা করার জন্য। এটা আর কি সব আমার বোন হতে পারে, আপনার বোন হতে পারে। বুঝে আপনার কথা বুঝবে এখন নাকি না? অবশ্যই বুঝবে। সেন্সে নাই মনে হয় না? Chance নাই, chance নাই, সেন্সে নাই না? chance নাই। এটা কে আপনার? শ্রদ্ধেয় বড় ভাই। সদ্য বড় ভাই, মাশাআল্লাহ। বাবা কোথায় জানেন? শিক্ষিত তুমি, হ্যাঁ শিক্ষিত। শিক্ষিত মেয়ে। আপনার বাবা কোথায় জানেন? ওর হাজবেন্ড প্রফেসর ছিল ঢাকা সাভার ক্যান্টনমেন্ট কলেজে। হ্যাঁ হ্যাঁ বলেন। বাবা কোথায় জানেন? ছোট মেয়েটা কোথায়? আপনার ছোট মেয়ের নাম কি? নাম রাখা হয় নাই আমার, ছোট মেয়ের নাম। আচ্ছা, ঘর থেকে আর বের হবেন না, কেমন? আর বের হবেন? ঘর থেকে আর বের হয়ে না। ওর হাজবেন্ড ঢাকা সাভার ক্যান্টনমেন্ট কলেজের প্রফেসর ছিল। হ্যাঁ, মারা গেছেন করোনায় মারা গেছে। ও মারা যাওয়ার থেকে ব্রেন আউট। অবশ্যই। ঠিক আছে, আর কে কে আছেন? আপনি আসছেন আজকে, আর কে আসছে এখানে? আমার ভাই আছে। ভাই আছেন? আচ্ছা, বোনকে দেখেন। আমার ভাই আচ্ছা একজন নেভিতে চাকরি করে, একজন এনএসএ। একজন নেভিতে আছেন, একজন এনএসএতে আছেন না? আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এবার একটু ইয়ার সাথে কথা বলি। মানুষ তাদেরকে এ করবে। এই সাদ্দাম ভাই, কি নিয়ে আসছেন? কিসে করে নিয়ে যাবেন? আচ্ছা, পুলিশ ভাই কই? আমাদের হাটাজার থানার পুলিশ ভাই। এই ভাই, পুলিশ ভাই। আচ্ছা, এখানে আমাদের সানোয়ার ভাই আসছেন। আচ্ছা, সমস্যা নেই, তাহলে তো ওনারা চলে যেতে পারছেন না? সানোয়ার ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করি। আসলে একটা বার্তা। ওনার কোনো অভিযোগ আছে নাকি? কমপ্লেন না না, আপনার কোনো অভিযোগ থাকে তার না, কথা না, না। কোনো অভিযোগ নেই। ওনার কোনো অভিযোগ না। নেই। কোনো কমপ্লেন না থাকে? আমি তো ওখান থেকে ছেড়ে দিছি। আচ্ছা, যাই হোক, মানসিক প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই। আমার এই ভিডিও না করলেও পারতাম, কিন্তু ভিডিও করার পেছনে কারণটা কি জানেন? এই মহিলা, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। ছবিটা মনে হয় আমরা ভালো করে দেখিয়েছি, তাই না? হয়তো এরকম পথে আবারও পেয়ে যেতে পারেন। ওনার একটা ছোট মেয়ে আছে, মেয়ের শোকে তিনি কাতর। তিনি জানেন না যে তার বাবাও মারা গেছেন। হয়তো এরকম কোনো সময় যদি নিখোঁজ হয়ে যায় এই মহিলা, দয়া করে কেউ ওনাকে ভুল বুঝবেন না। ভুল না বুঝে আপনার ভাই সাদ্দাম, আপনার নাম্বারটা বলেন, কারণ কোনো সময় যদি আপনার বোনকে কোথাও দেখে একটি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটা 018498684005। 05। উনি আপনি নেভিতে আছেন না এনএসএতে আছেন? আমি এনএসএতে। আচ্ছা, উনি ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সে আছে। যে কেউ, আপনার একজন ভাই আছে না নেভি, উনি কোথায়? একটু আসতে বলবেন। আপুকে তো সেখানে। আপুকে একটু আসতে বলেন, তারপর আসতে। হ্যাঁ, আচ্ছা, আমরা যেহেতু কথা বলি, যদি কোনো সময় এই মহিলাকে আপনারা কোথাও দেখেন, দয়া করে ওনাকে ভুল বুঝে কেউ আইন হাতে তুলে নেবেন না। ওনার পরিবার আছে, এক ভাই নেভিতে আছেন, বাংলাদেশ নৌবাহিনীতে, এক ভাই আছেন এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, জাতীয় নিরাপত্তা রক্ষীতে আছেন। তো ওনার ভাই কোথায়? আরেকজন নেভিতে আছেন, উনি কোথায়? কথা বললো দোকানে গেছে। ওই যে নেভিতে যিনি আছেন, উনি কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো আপনার সাথে কি আমার কথা হয়েছিল? আচ্ছা আচ্ছা, যাই হোক, একটু বলবেন, যেহেতু অনেক সময় হয়তো যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন, কোনো সময় হারিয়ে গেলে হয়তো মানুষ ভুল বুঝতে পারে। হ্যাঁ, যদি মানুষ দেখে যেন একটু সমীহ করে আর কি, বা আপনাদের একটা নাম্বার বলে দেন। সমস্যা নেই, হ্যাঁ, একটু পরিচয় দিয়ে বলেন। আসসালামু আলাইকুম। এই আজকে যে মানসিক ভারসাম্যহীন এই যে আপনার আমার বোন। বোন, ও আসলে আমরা প্রায় সময় দেখি যে কেউ এরকম অপরিচিত যদি থাকে গ্রামে মহল্লায় ঢুকে, মানুষ তার এই গণপিটুনি দিয়ে মানে মেরে ফেলার চেষ্টা করে। এই প্রথা থেকে বের হয়ে আসা উচিত আমাদের। আমরা যদি এরকম হয়, তাহলে তাকে আগে একটা জায়গায় আটকিয়ে রাখা উচিত, যাতে যেতে না পারে। তারপর বিস্তারিত জেনে, তার পরিচয় জেনে, তারপর বাকিটা অ্যাকশন নেওয়া উচিত আর কি। একবারে একটা লোক যদি রাতের আধারে, রাতের অন্ধকারে যদি চলাফেরা করে, তাকে চোর বলে, তাকে ডাকাত বলে, এই অন্য কিছু ভেবে তাকে যাচাই বাছাই করা দরকার। যাচাই বাছাই না করে তাকে পিটানো বা তার গায়ে হাত তোলা, এটা ঠিক না। আমি এই গ্রামের মানুষকে
অনেক ধন্যবাদ দিব এবং এটা তাদের কেউ প্রতি মারে নাই বাট মারে ওরা নাই। সহযোগিতা করেছে। ওনারা সহযোগিতা করেছে। আর যার বাসায় ঢুকছে আমি ওনার কথা শুনলাম, দেখলাম যে খুবই ভালো একজন ভালো ফ্যামিলি বিদায় আমার বোন আজকে এই মানে কোনো ঝামেলা কোনো ছাড়া। ঝামেলা ছাড়াই আমাদের কাছে আসতে পারছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। আর স্পেশালি ধন্যবাদ আমার আলী ভাইকে। আলী ভাই আমাদেরকে যে সহযোগিতা করেছে, ভাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, যা হোক প্রিয় দর্শক, ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো সময় এই বোনকে কোথাও দেখতে পান, ওনার এক ভাই নেভিতে আছেন, এক ভাই এনএসএ তে আছেন, একটু যোগাযোগ করবেন। আজকে ওনারা সকালে আমার সাথে যোগাযোগ করেছেন, ওনাদের ছবি দিয়েছে। আর আজকে আমাদের রিজওয়ান ভাই, ওই যে রিজওয়ান ভাই, এই রিজওয়ান ভাই আমাকে বলেছে আমার এলাকায় একটা মেয়ে পাওয়া গেছে, উনি ছবি দিয়েছেন। ছবি ক্রস করে আমরা মিলাতে পারলাম যে এই মহিলা। তো আলহামদুলিল্লাহ, চারিয়াবাসীকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। এই মানুষগুলো অনেক ভালো মানুষ, তারা সহযোগিতা করেছে। আচ্ছা, আপনি সহ ছিলেন না? আচ্ছা, আপনার ভাই, আপনার বোন না? আমার বড় বোন। আচ্ছা, কেমন লাগছে ফিরে পেয়ে? আলহামদুলিল্লাহ, আমরা তো আজকে প্রায় অনেকদিন ছোট বাচ্চা একটা নিয়ে বের হয়েছিল, বাচ্চাটা পাওয়া গেছে। আচ্ছা, আমরা শুনছি, এখন কেমন লাগছে বোনকে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কেউ চারিয়াবাসীকে ধন্যবাদ, তারা যাচাই বাছাই করেছে এবং যে মানে কয় ভাই বলতে আমরা 5 ভাই 4 বোন। 5 ভাই 4 বোনের এক বোন যে হারিয়ে গেছে, এই বৈশ্য বোনের জন্য পাগল প্রায়, তারা তাদের বোনকে ফিরে পেয়েছে। এই সব কৃতজ্ঞতা চারিয়ার এই কি পাড়াইটা পশ্চিম শিকদারপাড়ার জনগণ, এই মানুষগুলো অনেক ভালো। এই বোনকে তারা সহযোগিতা করেছে, থানা পুলিশের সহযোগিতা নিয়েছে, সাংবাদিক হিসেবে আমার সহযোগিতা নিয়েছে এবং তারাও এসেছে। আমরা আনন্দিত, আমরা এই মহিলাকে সসম্মানে তাদের পরিবারের হাতে তুলে দিতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা সবাই মানবিকতার কাজ করি। আসসালামু আলাইকুম।